সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। সোমবার বিধানসভা ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হাজার হাজার শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। পুলিশ তাদেরকে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি বন্ধের দাবিতে ঝাড়খণ্ডে টানা 17 দিন ধরে আন্দোলন করছেন হাজার হাজার শিক্ষার্থী। জেএফএসসি জেএসএসসি রিফর্ম মোর্চার ডাকে সোমবার সকালে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে ভলান্টিয়ার লেখা টি শার্ট পরিহিত অসংখ্য শিক্ষার্থী ও চাকরি প্রার্থী জড়ো হন। সেখান থেকে তারা বিধানসভা ভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। তাদের দাবি স্পষ্ট, বিতর্কিত নিয়োগ পরীক্ষাগুলো বাতিল করতে হবে, পুরো পরীক্ষা ব্যবস্থা আমূল সংস্কার করতে হবে এবং দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করাতে হবে। মিছিলটি জগন্নাথপুর মন্দিরের কাছে রাজ্য বিধানসভার শেষ নিরাপত্তা বলয়ে পৌঁছালে বাধার মুখে পড়ে। বিশাল পুলিশ বাহিনীর তৈরি 3 স্তরের ব্যারিকেড টপকে শিক্ষার্থীরা এগোতে চাইলে একের পর এক টিয়ার শেল ছোড়া হয়, ব্যবহার করা হয় জল কামান, করা হয় লাঠিচার্জ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে টিয়ার গ্যাস আর তীব্র পানির ঝাপটার মুখেও ছত্রভঙ্গ না হয়ে অনেক আন্দোলনকারীকে স্লোগান দিতে ও নাচতে দেখা যায়। টানা 9 দিন অনশনে থাকা ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করে এসে মিছিলে যোগ দেন। সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি হাতে নিয়ে সরকারকে অবিলম্বে রক্তপাত বন্ধ করে শিক্ষার্থীদের কথা শোনার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খল থাকলেও হেমন্ত সোরেন সরকার তাদের থামাতে ধারালো ব্লেডযুক্ত কাঁটাতারের বেড়া বসিয়েছে। নিজ দেশের সন্তানদের ওপর লাঠিচার্জ চালিয়ে সরকার মূলত সিবিআই ও ইডির তদন্ত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী ও তরুণ চুগ সরাসরি কংগ্রেস ও রাহুল গান্ধীর দিকে সমালোচনার তীর ছোড়েন। তাদের প্রশ্ন, দিল্লিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেও ঝাড়খণ্ডে শরিক সরকারের এমন পদক্ষেপে কেন নিশ্চুপ তারা? অন্যদিকে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাড়ির সামনে বিক্ষোভ করায় সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সহ একাধিক বিজেপি নেতাকে আটক করে পুলিশ। তবে শাসক জোট ও জেডিইউ নেতারা বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের প্রায় 98% দাবি এরই মধ্যে রাজ্য সরকার মেনে নিয়েছে। রাজনৈতিক ফায়দা লুটতেই বিজেপি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ সরকারের। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।